মর্নিং। ব্লগটা শুরু করার আগে আবারও একটা প্রশ্ন আপনাদের কাছে আমি ছুড়ে দিতে চাই। সেটা হলো, উত্তরবঙ্গ, সিকিম, দার্জিলিং যে স্থানই বলেন না কেন, আমরা এখানে আসি কী জন্য, কী কারণে বারবার এই পাহাড়ে ছুটে আসি? আপনারা এই প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন। আর আমার কাছে যদি জানতে চান সেই উত্তরটা কি, সেটা আমার সামনেই রয়েছে, একবার জাস্ট দেখুন। ওয়েলকাম, ওয়েলকাম টু ছায়াতাল। আজকে ডিসেম্বর মাসের 16 তারিখ 2024। আমার জীবনের অপ্রাপ্তির ভাড়ারে কিছু কিছু যখন প্রাপ্তি হয়, তখন এতটাই সিরিয়াস হয়ে যাই আমি যে কখনো ব্লগ খুব বেশি উৎসাহে করতে পারি না। তখন মনে হয় এখানে একটা চেয়ার নেই, আর বসে বসে শুধু দেখেই যাই, দেখেই যাই, দেখেই যাই। কিন্তু কোথাও গিয়ে আপনাদের সঙ্গে যে সম্পর্ক আমার গড়ে উঠেছে বিগত 2-2.5 বছরে, সেখান থেকে আমি ছুটি নিতে চাই না। তাই জন্য আমার সেই উচ্ছ্বাস না দেখিয়ে জাস্ট এইটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই ব্লগে। এই ব্লগে আরও অনেক কিছু শেয়ার করতে চাই। আমি যে রিসর্টে রয়েছি সেখান থেকে আরও কী কী প্রাপ্তি আপনারা এখানে আসলে পেতে পারেন সেটা। আমি যে রিসর্টে আছি সেটা হচ্ছে প্যানোরামা হিলটপ রিসর্ট। সেটা জাস্ট কালকে উদ্বোধন হলো। সেখানে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হলো। যেমন সোমনাথ, ও এসেছে উলুবেড়িয়া থেকে। খুব ভালো ছেলে, ওর সঙ্গে কালকে কথা হচ্ছিল। ও বলছে, দাদা চলুন একটু পায়ে পায়ে হেঁটে আসি, এখানে ছায়াতলে একটা পার্ক আছে, আমার যদি অভিজ্ঞতা আছে চলুন সেখানে একবার গিয়ে দেখি কাঞ্চনজঙ্ঘাকে কীরূপ দেখায়, বা এখান থেকে যাওয়ার পথটাও নাকি দুর্দান্ত। যাওয়া যাক। তবে একটা জিনিস আমি হলফ করে বলতে পারি, ছায়াতলে এই রিসর্টে আসলে 2 দিন নিশ্চিন্ত মনে এখানেই কাটান, কোথাও যাওয়ার দরকার নেই। আমি হলফ করে বলতে পারি একদম। আমি সোমনাথকে জিজ্ঞেস করছিলাম যে এখান থেকে পায়ে হেঁটে কতক্ষণ, বলে বেশি দূরে না। শুনুন দেখা যাক। আর ছায়াতলে আসলে ওই পার্কটাই কিন্তু অন্যতম অ্যাট্রাকশান। সেখানে কিন্তু একটা বৃহত্তম স্কাই ওয়াক হচ্ছে, যেটা সিকিমের সর্বোচ্চ। পেলিংয়ে যেটা আছে সেটার থেকে উঁচু। আচ্ছা সোমনাথ, এই কিসের শব্দ পাচ্ছি? এই ডিসেম্বর মাসেও কি ওয়াটারফলস নাকি? হ্যাঁ, আপনি এখান দিয়ে হেঁটে গেলে হ্যাঁ। অনেক ওয়াটারফলস দেখতে পাবেন ও হাতের সামনে সব সময়। আমরা এই যে সামনের ফ্রন্টের রাস্তা দিয়ে যাচ্ছি, হুম। আমরা যদি একটু ব্যাকেও যাই হ্যাঁ হ্যাঁ। সেখানেও দেখতে পাবেন ও একদম হাতের চলো, সামনে। ডিসেম্বর সবসময়। মাসে এসে ওয়াটারফলস দেখতে পাচ্ছি, সব সময় দেখতে পাবেন। বিশাল ব্যাপার। কাঞ্চনজঙ্ঘা আবার ওয়াটারফলসও। ও টপ ক্লাস। দেখুন রাস্তাটা এরকম সিমেন্টের ব্লক দিয়ে বাঁধানো, আর এখান থেকে দেখুন একটা ওয়াটারফলস, কি লাগছে দেখুন শুধু। একবার জুম করি, এই দেখুন, দুরন্ত দুরন্ত। চলুন, সোমনাথ বলছে যতটা পথ যাবে ততটাই ওয়াটারফলসও আমাদের সঙ্গে সঙ্গে যাবে, তাই তো? একদম। আমি আর সোমনাথ হাঁটছি, আর হাঁটতে হাঁটতে আমার একটা উপলব্ধি হচ্ছে, সেটা হচ্ছে কখনো নিজের বন্ধুবান্ধব প্রিয়জনদের সঙ্গে যদি এই ট্রেলটা দিয়ে হাঁটেন, এক অনন্য অভিজ্ঞতা সাক্ষী হবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর আরেকটা জিনিস আপনাদের বলছি, এখানে জলের শব্দ তো পাচ্ছি, ওয়াটারফলসে প্রচুর পাখির শব্দ। জাস্ট একবার শুনুন। প্রচুর পাখির শব্দ শুনতে পাচ্ছি, কিচিরমিচির। রাস্তাটা কিন্তু দারুণ, একটু অসুবিধা হবে না আপনাদের এখানে আসতে। আর এই নিচে ওয়াটারফলসে জলধারা বয়ে চলেছে। আর এই ট্রেনটা দিয়ে হাঁটতে হাঁটতে দেখুন কাঞ্চনদা উকি উকি মারছে, মনে হচ্ছে আড়াল থেকে আমাদের দেখছে। দুর্দান্ত না? টপ ক্লাস না? একদম টপ ক্লাস। চলুন, আপনাদের আমি আস্তে আস্তে যেটা বলছিলাম না, আপকামিং স্কাই ওয়াক, এই দেখুন ছায়াতলে, যেটা পেলিংয়ের যে স্কাই ওয়াক আছে তার থেকেও বৃহৎ। আমি আবারও আসবো ছায়াতলে। আমি আগের বারে বলেছিলাম যে আমি আসবো, ততদিন হয়তো কমপ্লিট হয়ে যাবে, হয়নি, এবার কমপ্লিট হলেই আসবো। আচ্ছা, এই পার্কে
ঢোকার টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 5টা, আর 30 টাকা লাগে হচ্ছে ঢুকতে ট্যুরিস্টদের জন্য। চলো ঢোকা যাক। আমি আর সোমনাথ চলে এসেছি পার্কে, দারুণ দারুণ সব ফটো তুললাম। এই ফটোগুলো দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler 1 2 3 ফলো করতে হবে। আর যেটা বলি ছায়াতাল লেক, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। ওই দেখুন, এটা হচ্ছে ছায়াতাল, তাল মানে হচ্ছে লেক, আর এই যে তাল, ছায়া মানে তো অবয়ব পড়া। ওই বিভিন্ন যে পার্শ্ববর্তী যে গাছগুলো আছে তার অবয়ব গিয়েও পড়ে ওই তালে, মানে ওই লেকে, তাই জন্য এই জায়গার নাম ছায়াতাল। আর আরেকটা জায়গায় আমি পড়েছি, সেটা সঠিক কিনা আমি জানি না, সেটা হচ্ছে বলা হয় এই মূর্তির অবয়বও নাকি পড়ে এই তালে। দারুণ। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ টপ ক্লাস, একদম টপ ক্লাস। তাহলে আমি যেখানে রয়েছি সেই হিলটপ, প্যানোরামা হিলটপে, সেখান থেকে এই পার্কটা খুবই কাছে, 500 থেকে 600 মিটার হবে। আর বিশেষ করে আসার পথটাও দারুণ, অসাধারণ। আপনারা আসতে পারেন। আর পার্কে ঢোকার ফিস কিন্তু 30 টাকা। আমাকে সোমনাথ এক্ষুনি একটা ইনফরমেশন দিল, সেটা হচ্ছে এই স্কাই ওয়াক মার্চের মধ্যে তৈরি হয়ে যাবে। আর যদি তৈরি হয়ে যায়, এই এলাকা, এই পার্ক এবং তৎসংলগ্ন এলাকার আমূল পরিবর্তন আসবে। তখন কিন্তু এই এলাকা, মানে এই ছায়াতাল, পর্যটকদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হতে চলেছে। সিকিমের অন্যতম আকর্ষণ হতে চলেছে এই ছায়াতাল। ঠিক বলেছি তো? আমার কথা মিলিয়ে নেবেন। আর সেক্ষেত্রে এখানে বিভিন্ন হোটেল রিসর্ট আছে, আমি যেখানে আছি সেটা ওয়ান অফ দ্য বেস্ট, একদম কোনো কথা হবে না। মাত্র 1300 টাকা থেকে শুরু সেখানকার থাকা খাওয়া। অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো সেলিনার, আপনারা ডাইরেক্ট ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, ডিসক্রিপশানে বা স্ক্রিনে থাকবে। চলো, এখানে অনেকক্ষণ সময় কাটালাম, বেরিয়ে যাই। দুর্দান্ত জায়গা কিন্তু, দুর্দান্ত। সোমনাথের সঙ্গে দুর্দান্ত একটা ওয়াক করলাম, ছায়াতাল পার্কে গেলাম, দুর্দান্ত সময় স্পেন্ড করলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তার আগে এই যে লুচি আর আলুর দম চলে এসছে। আর আমি সবসময় একটা কথা বলি, কি খাচ্ছি বড় ব্যাপার না, কোথায় বসে খাচ্ছি সেটাই বড় ব্যাপার। সেলিনা ধরে আছে ক্যামেরা, জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা একবার দেখাতে বলবো, কোথায় বসে খাচ্ছি। দেখুন, কাঞ্চনদাও স্বয়ং হাজির। ঠিক আছে, যাওয়ার পথে সবসময় উকিঝুঁকি মারছিল, আর ব্রেকফাস্টেও আমাকে ছাড়ছে না। দুর্দান্ত। আমার তো মনে হয় সেলিনা যদি এখানে কাউকে খাওয়া দাওয়া নাও দেওয়া হয়, তার অভুক্ত পেট ভুক্ত হয়ে যাবে শুধু এটা দেখে দেখে। খেতে তো হবেই প্রকৃতির নিয়মে। লুচি আর আলুর দম, খাবারটা কেমন সেটাও বলছি। টপ ক্লাস। জাস্ট ব্রেকফাস্ট করে চলে এসেছি আরও কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। যার আমন্ত্রণে আমার এখানে আসা, 1 মাস পরে প্রাপ্তি লাভ, সেই ছায়াতালে যার আমন্ত্রণে এসেছি তার সঙ্গে পরিচয় না করালেই নয়। সে হচ্ছে এই যে সেলিনা। নমস্কার। থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি ওর সঙ্গে দু একটা জিনিস জেনে নেবো, দু একটা অনেক কিছু জিনিস জানবো। সবচেয়ে প্রথম জানবো যে এখানে মোট কটা রুম বা কটেজ আছে বা এরকম। কটেজ আছে মোট 4টে, হ্যাঁ, আর ডুপ্লেক্স যে রুমগুলো আছে হ্যাঁ, সেটা হচ্ছে টোটাল 12টা। আচ্ছা, মানে 4টে করে, একটা আলাদা আলাদা করে ডুপ্লেক্স করা আছে। টোটাল 3খানা আছে। হ্যাঁ। প্রতিটা ডুপ্লেক্সে 4টে করে রুম আছে, ওপরে 2টো নিচে 2টো, দুজন। টোটাল 12টা আছে। আমি খালি শুধু একটাই বলতে চাইছি, সেটা হচ্ছে তুমি যেখানে দাঁড়িয়ে কথা বলছো, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা টপ ক্লাস লাগছে। মানুষ এখানে এসে ঘুরতে আসবে না থেকেই যাবে, কোনটা? কেউ যদি এখানে এসে ভাবে যে ফ্যামিলি টাইম স্পেন্ড করবে, আমরা হ্যাঁ। শহরের মানুষ ফ্যামিলিকে টাইম দিতে পারি না, হ্যাঁ, বা যারা আছে সবাই তো কাজের সঙ্গে যুক্ত থাকে। হ্যাঁ, হ্যাঁ। কেউ যদি মনে করে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, শুধু একদম। এখানে এসে সময় কাটাবে নিজেদের হ্যাঁ। মধ্যে, নিজেদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে, ফ্রেন্ডের সঙ্গে হ্যাঁ, টাইম স্পেন্ড করতে আসে, এটা তার জন্য একদম পারফেক্ট আদর্শ জায়গা। একদম। আর কেউ যদি ঘুরতে যেতে চায় তারা তো সাইট সিন করতে পারবেই, পারবেই। কিন্তু যদি ভাবে যে আমি সারা দিন বসে থাকবো, তাহলে এই সামনে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার সামনে যদি সারা দিন কেউ বসে থাকে, একটু বোর হবে না। বোর হবে না। আর তুমি যেখানে কথা বলছো না, তোমার ডান দিকটা, মানে তোমার এইদিকে, এইটাতে তোমার ডান দিকে, ওটা তো কাঞ্চনদা। আর তোমার বাঁ দিক দিয়ে জাস্ট একটু জুম করি, এখান থেকে পেলিং সিটি দেখা যাচ্ছে। এই যে পেলিং দেখা যাচ্ছে এখান থেকে, তাই তো? আর দূর থেকে জুম করলে এখান থেকে রাবাংলা বুদ্ধ পার্কও দেখা যাবে, মানে তোমার এখান থেকে। আচ্ছা, তাহলে আমরা বেসিক্যালি ক্যাটাগরি করা হলো 3টে ক্যাটাগরির মোটামুটি রুম আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা আছে এই রুমটা আমরা দেখবো, এটা কি ক্যাটাগরি রুম? এটা হচ্ছে কটেজ, কটেজ, প্রিমিয়াম ক্যাটাগরি। আচ্ছা, একটু কটেজটা আমরা দেখে নিই, আরও কিছু কিছু তোমার থেকে জেনে নেবো। চলো, আচ্ছা একবার দেখি কি আছে। দুর্দান্ত। একটা ফ্লোরটা উডেন করা আছে, উডেন টিক করা আছে রাদার। আর যেটা আছে একটা কিং সাইজ বেড আছে, ওখানে একটা সিঙ্গেল বেড আছে, মানে 4জন ইজিলি এটাকে অ্যাভেল করতে পারে, তাই তো? আর 2টো সোফা দেওয়া আছে, ওখানে ওয়ার্ড্রপ আছে,
ওদিকে ওয়াশরুমের দরজা, আর যেটা ভালো এখানে ব্যালকনিতে যাওয়ার জন্য আরেকটা দরজা, এদিকে একটা দরজা, সেলিনা দাঁড়িয়ে আছে এদিক দিয়ে দরজা, দুর্দান্ত। আচ্ছা আরেকটা জিনিস আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে রুম হিটার আছে, এটা কি চার্জেবল? হ্যাঁ, এটা চার্জেবল। আচ্ছা আচ্ছা, চার্জিং পোর্ট এখানে আছে, এটা এখানে আছে, ওই দিকে আছে, ইলেকট্রিক কেটল দেওয়া আছে, ওটা চার্জেবল না তো? না না, ওটা ওটা কমপ্লিমেন্টারি। রুমে কমপ্লিমেন্টারি। ভেরি গুড। টিভি আছে, আর অনেকগুলো জানলা আছে, যেটা সবচেয়ে আমাকে মুগ্ধ করছে, এমনি তো খুব খোলামেলা জায়গা, আর এয়ারি রুমগুলো একদম দারুণ। একটু ওয়াশরুমটা একবার দেখাই আপনাদের, জাস্ট ওয়াশরুমটা দেখাই। শীতের জায়গায় এসছে, ওয়াশরুমের সবচেয়ে ম্যান্ডেটরি জিনিসটা এখানে আছে, সেটা হচ্ছে গিজার। খুব ভালো 24 আওয়ার্স গরম জল পাবেন, আর একটা বেসিক ওয়াশরুমে যা যা থাকা দরকার সব কিছু আছে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে রুমটা 103, এই রুমটার মানে ফেয়ার কত আছে? আমাদের শুরু আছে এটা 1500 পার হেড, ব্রেকফাস্ট আর ডিনার দিয়ে। আচ্ছা, এবার সিজন ওয়াইজ এটা চেঞ্জ হবে। হ্যাঁ। আচ্ছা এখানে একটা প্রশ্ন, এই লাইনে যতগুলো এরকম কটেজ আছে 103 না আরো অনেকগুলো যেগুলো আছে 101, 102, 103, 104। এবার কেউ যদি বলে না তন্ময়দা 103 দেখেছে আমরা ওখানে থাকবো, এমন তো না, ওইগুলো থেকেও ভিউ আছে। সেম ভিউ। কেমন ভিউ একটু দেখাই, সেটা হচ্ছে আমি এই খাটে বসে আছি, খাটে বসে বসে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এটা একটু বেশি এক্সপোজার হয়ে আছে বলে বোঝা যাচ্ছে না, একটু জুম করি, এই দেখুন কাঞ্চনজঙ্ঘা, এই যে এই যে এখানে কাঞ্চনজঙ্ঘা, গাছপাতা আছে, এই যে কাঞ্চনজঙ্ঘা। জাস্ট জানলাটা খুলে দেবেন আর এই বেডে বসে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা বলছি, রুম সার্ভিসও পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই একদম। এই রুমে একটা ব্যালকনিও আছে, এই দেখুন এখানে সাকুলেন্ট আছে, দারুণ। সাকুলেন্ট আমার বরাবরই প্রিয়, আমি কালিম্পংয়ে গেলে খুব খুঁজি। আর এইখান থেকে ভিউ হচ্ছে এরকম চরম, এখানে দুটো চেয়ার দেওয়া আছে, আরও সাকুলেন্ট, দুর্দান্ত। এই দেখুন সেলিনা, এখানে বসে বসেই তো টাইম কেটে যাবে একদম। হ্যাঁ, এখানে কি দেখছি, আর সত্যি ওয়েদারও ফ্যান্টাস্টিক। দুদিন আগে আমি যখন আসিনি তখন ও আমাকে বলেছিল যে ওয়েদার খুব একটা ভালো না, ডাল, হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, ও আমার জন্য ভিডিও তুলে রেখেছিল। কিন্তু আজকে দেখুন একদম বিপরীত পরিস্থিতি। আমি বারবার কমপ্লেন করে বলি যে আমার ভাগ্য খুব একটা ভালো প্রসন্ন নয় যে কাঞ্চনদা আমাকে বারবার ফাঁকি দেয়, এবার কিন্তু হয়নি। হয়তো ওর মধ্যে কিছু ভালো ইচ্ছা বা তাগিদ আছে, কেননা এই ট্যুরটা আমাদের 1 মাস পিছিয়ে গেছে। হ্যাঁ, দেখা যাক। অবশ্যই আপনারা তবে ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে হয়তো দূরে লাগছে, কিন্তু এখানে বসে থেকে ক্যামেরার থেকে আরো বেশি কাছে মনে হয়। মানে এখানে 5x এ জুম করে যতটা কাছে মনে হচ্ছে, তার থেকেও মনে হচ্ছে এটা কাছে, আরো কাছে মনে হচ্ছে। ওই পাহাড়টা আছে না, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন না, মনে হচ্ছে ইজি, এই পাহাড়ের পরেই বোধহয় কাঞ্চনজঙ্ঘা, একদম এরকম ব্যাপারটা। যদি আমি কোনো ইনফরমেশন দিতে অসমর্থ নেই, অবশ্যই ওকে একবার ফোন করে জিজ্ঞেস করে নেবেন। চলো একবার ডুপ্লেক্সটা দেখি, চলো। এই হচ্ছে একটা ব্যালকনি, যেটা কমন ব্যালকনি। ডুপ্লেক্সের দুটো রুম দেখতে পাচ্ছি, এখানে একটা রুম আছে, আর এখানে একজন গেস্ট আছে বলে এই রুমটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। যে রুমটা তৈরি হয়েছে সেটা একবার জাস্ট দেখাই আপনাদের। এটা একটা কিং সাইজ বেড। বলছি এখানে 3 জন বাচ্চা নিয়ে তো অকুপাই করাই যাবে, তাই তো? হ্যাঁ, কিন্তু 3 জন অ্যাডাল্ট কি করা যাবে? না, 3 জন অ্যাডাল্ট করবে না, যদি হয় তাহলে আমরা এক্সট্রা কট দিয়ে দেবো। এক্সট্রা কট হয়ে, হ্যাঁ, জায়গা কিন্তু অনেকটা আছে, অনেকটাই স্পেস আছে, অনেকটা। ইলেকট্রিক কেটেল দেখতে পাচ্ছি, চার্জিং পোর্ট এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, দুটো চেয়ার দেওয়া আছে, টিভি তো আছে, ওয়ার্ড্রপ আছে, ওখানে মিররও আছে। আমি ওয়াশরুমটা দেখাই তার আগে বলো রুমটার ট্যারিফ কি আছে? এটা 1300 টাকা পার পারসন আছে, ব্রেকফাস্ট ডিনার ইনক্লুড দিয়ে। এবার সিজন অফ সিজন অনুযায়ী রেটটা ওঠানামা করে। কিন্তু এই যে রুমটা আসবে, এখান থেকে ভিউ কেমন হবে সেটা একটু দেখাও, বলো কোথা থেকে? বিছানা থেকে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। একটু কাছে যাই, এই যে বিছানা, এইখান থেকে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই কাঞ্চনজঙ্ঘা, এই 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 যে বিছানা, এই যে বিছানা, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলেও দেখতে পাবে। ব্যালকনি তো আছে, যেটা ও আমাকে বলছে সেলিনা, এখানে এই দারুণ। আচ্ছা এবার একটা প্রশ্ন সবার মধ্যে যাবে, এইটা ডুপ্লেক্সটা দেখালাম, এই পাশেও যে ডুপ্লেক্স আছে সেমই রেট, ওখান থেকে ভিউও সেম, একদম। সবচেয়ে ভালো লাগছে, কালকে বিকেলবেলা যখন এসেছিলাম তখন ইনরগাল একটা ফাংশন ছিল এটার, তো ওখানে প্রচুর লোক ছিল, দারুণ, ওখানে বনফায়ার হচ্ছিল। আচ্ছা কেউ যদি বনফায়ার বা বারবিকিউ করতে যায় তার তো অপশন হয়ে যাবে, তো ওই যে জায়গায় করেছে বনফায়ার ওইখানটাই হবে। ঠিক আছে। বারবিকিউ কি চার্জেস আছে 1 কেজি ক্ষেত্রে? মানে 1 কেজি চিকেনের ক্ষেত্রে আমাদের 1499 টাকা। এবারে কেজি অনুযায়ী যতটা বাড়বে 600 টাকা করে অ্যাড অন হবে। আর কেউ যদি বারবিকিউ চুজ করে না, শুধু বনফায়ার করলো, সেক্ষেত্রে কি চার্জেস হবে? সেক্ষেত্রে 799 টাকা। 799।
দারুণ লাগছে, কিন্তু আমার তো এই রুমটাই বেশি খুব পছন্দ হচ্ছে। আর ওইটা হচ্ছে ওনাদের ডাইনিং রুম, আর ওইটা আমি একবার দেখাবো ডাইনিং রুমটা। সকালবেলা ওখানে ব্রেকফাস্ট করছিলাম, আর দুপুরবেলা কি লাঞ্চে কি খাওয়ায় সেটাও আমি দেখবো। আমার সত্যি খাওয়া দাওয়া উড়ে গেছে, সত্যি কথা বলছি, আমার খেতে একটু ইচ্ছা করছে না, খাওয়া দাওয়ার ভুক চলে গেছে। সেটা হচ্ছে এখান থেকে বসে বসে যতবার এদিকে তাকাচ্ছি, মানে জাস্ট মানে ঘাড় এদিক থেকে সরছেই না, মনে হচ্ছে এখানে বসেই যাই, এখানে বসে যাই, বসেই থাকি। আচ্ছা যাই হোক, কটা আরও ইম্পর্টেন্ট কোশ্চেন করি। ডেস্টিনেশন কোনো যদি কেউ বার্থডে পার্টি বা প্রি ওয়েডিং শ্যুট এখানে কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ অ্যালাউ আছে। ডেস্টিনেশন ওয়েডিংও কেউ করতে পারে, আচ্ছা, প্রি ওয়েডিং ফটোশুটও করতে পারে, বাহ। বার্থডে সেলিব্রেশনও করতে পারে, ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশনও করতে পারে। আমরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেবো। কি করতে পারে না? আচ্ছা আচ্ছা, আমরা আছি সবকিছু একদম। আর তোমার এই যে ছায়াতাল ছাড়াও আর কোথাও কোথাও কি প্রপার্টি তোমার নিজস্ব আছে? হ্যাঁ আমাদের আছে হচ্ছে রিনচেংপং এ আছে হোটেল প্যানোরামা হিলস, আচ্ছা পেলিং এ আছে হোটেল ব্লু হিলস, আর আমাদের আছে রাবাংলাতে হোটেল জর্ডিনো। আচ্ছা, ব্লু হিলসে যেটা কথা বলো সেখানে আপনারা পরবর্তী এপিসোডে দেখতে পারবেন, সেখানে আমি যাব, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো, সেখানকার গল্প হবে পরবর্তী এপিসোডে। আর তোমার ফোনপে বা গুগল পে নাম্বারটা যদি বলে দাও, যদি কেউ। না আমাদের ফোনপে গুগল পে না, আমাদের হচ্ছে গ্রুপ অফ হোটেলের আলাদা স্ক্যানার আছে, তাতে পেমেন্ট করা হয়। আচ্ছা, মানে কোনো আলাদা করে মানে যা হবে হোটেলের নামে, কি কি নামে আছে সেই স্ক্যানারটা একটু বলে দাও। প্যানোরামা গ্রুপ অফ হোটেলস আছে, ওই নামেই পেমেন্ট করতে হবে। ভেরি গুড, একদম। এখানে ব্রডব্যান্ডের তো কোনো অপশন দেখলাম না, এখন নেই অপশন, কিন্তু যেটা আগামী হয়তো আগামীতে হতে পারে, তবে এখন নেই, এই মতে নেই। কিন্তু যেটা আমি দেখলাম, আমি কালকে রাত্রিবেলা জিও আর এয়ারটেলে মোটামুটি নেট অ্যাক্সেস করছিলাম, কিছু কিছু ইউটিউবের কাজও করছিলাম, ভালো, খারাপ না, ভালোই কানেকশন, ভালোই আছে, কোনো কল ড্রপ নেই, এটা বেশ ভালো। আমি সেলিনার সঙ্গে আরও কিছু কথা জিজ্ঞেস করবো, তার আগে আমি একটু এর ওয়াশরুমটা একটু দেখিয়ে নিই। এই ওয়াশরুম, এই গিজার আছে, শীতের জায়গায় ভ্রমণ করতে হলে এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, বাদ বাকি সব রকম সুযোগ সুবিধা আছে। আচ্ছা, দাম তো বললাম, সব কিছু বললাম, কিন্তু মানুষজন এখানে পৌঁছবে কি করে, মানে আসবে কি করে? আমি আগের এপিসোডে বলেছি আমি আমার মতন করে, তবু তুমি একবার বলে দাও, মানে যদি কারোর মনে কোনো ডাউট থেকে থাকে কিভাবে পৌঁছবে। কেউ যদি গাড়ি পাঠাতে বলে আমরা এখান থেকে গাড়ি পাঠিয়ে দিই, সে ব্যবস্থাও আছে, বোলেরো, ওয়াগনার, ছোট স্মল ক্যাব আর বড় গাড়ি। আর কেউ যদি শেয়ার গাড়িতে আসতে চায় সেটারও অপশন আছে। এনজিপি স্টেশনে নেমে এসএনটি বাস স্ট্যান্ড আসতে হবে, ওখান থেকে জোরথাং, আর জোরথাং থেকে একদম আমাদের হোটেলের সামনেই নামিয়ে দেবে ছায়াতলের গাড়ি। যদি সেই গাড়ি ছেড়েও যায় তাহলে দেনতামের গাড়ি ধরতে পারে, দেনতামের গাড়ি ধরলেও হিবাজার অবধি আসতে পারবে, হিবাজার থেকে যে কোনো একটা ট্যাক্সি ধরলে দিয়ে যাবে। আর যেটা তুমি বললো যে এটা হচ্ছে ডাইরেক্ট প্রসেস। আর কেউ যদি পেলিং থেকে বা রাবাংলা থেকে বা রিনচেংপং থেকে আসতে চায়, সে তো তার গাড়ি থাকবে, সে চলে আসতে পারবে। আচ্ছা আচ্ছা, যদি ডাইরেক্ট এখানে আসে সেক্ষেত্রে রিজার্ভ কারের কিরকম ভাড়া হবে, মানে ছোট গাড়ি ক্ষেত্রে? ছোট গাড়ির ক্ষেত্রে 4000 মতো নেবে। 4000? আর বড় গাড়ির ক্ষেত্রে সিজন অফ সিজনের রেট ভ্যারি করে। এখানে গাড়ির 4500 টাকা অফ সিজন রেট নেয়, সিজন টাইমে 5000 থেকে 5500 এর মতো রেট হয়ে যায়। তোমার সঙ্গে তো কথা বললাম বা তুমি কতগুলো ইনফরমেশন দিলে, আমি সবচেয়ে ভালো একটা জিনিস আপনাদের বলছি, যেহেতু সেলিনাদের অনেকগুলো হোটেল আছে, দুদিন এখানে থাকুন, একদিন এখানে থাকুন, আরেকদিন এখানে, মানে 4 নাইট 5 ডেজ প্ল্যান করে আসুন, সেরা প্ল্যান হবে, এবং প্ল্যানটা ওকে করে দিতে বলবেন, দুর্দান্ত প্ল্যান করবে। আর তারপর যদি উল্টোপাল্টা কিছু করে বা ভালোভাবে পরিষেবা না দেয়, অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিওটা ডিলিট করে দেবো একদম। আমি কিন্তু থ্রেড দিচ্ছি না, যারা রিনচেংপং এ এসেছে হোটেল প্যানোরামা হিলস আমাদের, সেটা রিভিউ চেক করতে পারে গুগলে, আশা করি। আর এটা লিস্টিং এখন হয়নি, সবে সবে হয়েছে, আশা করছি কতদিন মানে গোল লিস্টিং হয়ে যাবে। আমাদের তো জাস্ট ওপেনিং হয়েছে কালকে, তো আমরা আস্তে আস্তে এটা তো চালু হচ্ছে। আচ্ছা, আর কালকে সবাই মিলে বিশাল আনন্দ করছিলাম, সেটাও একবার দেখে নেওয়ার অনুরোধ রইল, দুর্দান্ত এনজয়মেন্ট হয়েছে, জাস্ট একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। আর এটা হচ্ছে তোমার পারমিশন না নিয়ে আমি কালকে আমার রুমটা ভিডিও করেছিলাম, ওই রুমটার ভাড়া কি একই হবে? সেম, ডুপ্লেক্স যেগুলো আছে স্ট্যান্ডার্ড ক্যাটাগরি একই রেট, কটেজ যেটা আছে প্রিমিয়াম ক্যাটাগরি, ওটার রেটটা একটু হাই।
ওকে, আমার সেরা জিনিস কি মনে হচ্ছে, পরবর্তীকালে তুমি এই গার্ডেনগুলো আরো সাজিয়ে দাও। না, এটা আমাদের এখন তো শীতকাল, হ্যাঁ। সেই জন্য শীতকালে এখানে ফ্লাওয়ারের সিজনটা থাকে না। আচ্ছা। এখানে মেনলি ফ্লাওয়ারের সিজন থাকে মার্চ এপ্রিল মে। আচ্ছা। তো তখন আমাদের এই পুরো গার্ডেনটা পুরো ফুলে ভর্তি থাকবে। ওকে। এখন সবে গাছগুলো লাগানো হয়েছে, মার্চ এপ্রিলে যারা আসবে তারা পুরো ফ্লাওয়ার পাবে। প্যানোরামা হিলটপ রিসর্টের জাস্ট ডাইনিং রুমটা দেখুন। ডাইনিং রুম তো সব জায়গার মোটামুটি কম বেশি ভালোই হয়। এখানে বুফে ব্রেকফাস্ট বা লাঞ্চেরও অপশন আছে গেস্টের ওপর নির্ভর করে। আর যেটা হচ্ছে দুরন্ত সেটা হচ্ছে এখান থেকে ভিউ অসাধারণ। রিসেন্টকালে আমি অনেক হোটেল বা রিসর্টে গেছি যেখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ, কিন্তু এরকম রিসর্ট খুব কমই পেয়েছি যেখানে প্রতি মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা আপনাকে ফলো করবে। 1:30 বাজে, এবার ছায়াতালকে টাটা বলার পালা। তার আগে লাঞ্চ করব এখানে, লাঞ্চ করে বেরিয়ে যাব পেলিংয়ের উদ্দেশ্যে। তার আগে দেখাই লাঞ্চে কি দিয়েছে। ভাত, মুরগির মাংস মানে চিকেন, সোজা কথা, ডাল, আলু ফুলকপির তরকারি, আর হচ্ছে আলু উচ্ছে ভাজা। আমি বলছিলাম মাংস খাবো না, তবু দিয়েছে। আমি জাস্ট দেখালাম মাংসটা আমি খাবো না, কেন কালকে এখানে রাত্রিবেলা পার্টি ছিল, সেখানে ফ্রাইড রাইস আর চিকেন হয়েছিল। দুরন্ত রান্না করেছিল চিকেনটা, মানে দুর্দান্ত, মানে দুর্দান্ত বললেও কম বলা হবে, ফ্যান্টাস্টিক করেছিল। আর আজকে আর চিকেন খেতে ইচ্ছা করছে না, আমি চিকেনটা জাস্ট দেখিয়ে দিলাম। আমি ডাল ভাত আমার ফেভারিট, ওটা দিয়ে খাবো, আর আলু ফুলকপির তরকারিটা খেয়ে নেবো। আলু ফুলকপিটা জাস্ট দারুণ হয়েছে। এবার ডাল নিই, একটু অনেকটা ডাল দিয়েছে। মুসুরির ডাল একদম ঠিকঠাক। চিকেন তো আমি খেলাম না। আপনারা চাইলে লাঞ্চ যেমন বলবেন আলা কাটে সেরকম বানিয়ে দেওয়া হবে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।